আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভাই আজকের এই ভিডিওটা হচ্ছে আমার জন্য একটুখানি ইমোশনাল, ঠিক আছে? আর ইমোশনাল কিসের জন্য সেটা তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে বলবো। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দুজন ভাই বাড়ি যাচ্ছে 19 তারিখে। হ্যাঁ ভাই, আজকেই সেই দিন যে আজকে ওরা বাড়ি চলে যাচ্ছে। আর অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এতক্ষণে স্টেশনে ঢুকে যাবে। রাত 10টার সময় ট্রেন আছে। টিকিট কনফার্ম হয়নি, ওরা অনেক আগে টিকিট কেটেছিল, কোনো রকমের টিকিট কনফার্ম হয়নি। দুটোর জন্য ওদের ওয়েটিং পড়ে গেছে, ওই টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। ওরা আপাতত তৎকাল টিকিট করতে গেছিলো, তৎকাল টিকিটও ওদের হয়নি। তো ওরা এখন যাবে প্ল্যাটফর্মে যে টিকিট কাটবে, তারপর ট্রেনে চাপবে, ওরা যাচ্ছে। তো ভাই ইমোশনাল কিসের জন্য? আমার ইমোশনাল হওয়ার কারণটা হচ্ছে যে আমরা একসাথে এসেছিলাম, ঠিক আছে ভাই? একসাথে এসেছিলাম, আস্তে আস্তে অনেক মজা করেছিলাম। এবং আমরা সবাই মিলে এটাই বলেছিলাম যে একসাথে যাচ্ছি একসাথেই বাড়ি ফিরবো। ঠিক আছে, সবাই মিলে তাই বলেছিলাম, এতদিন ধরে তাই হচ্ছিলো, একসাথেই যাবো প্রোগ্রাম হচ্ছিলো। তো প্লেনে যাওয়ারও কথাবার্তা চলছিল আমাদের, ঠিক আছে? তো ভাই কোনো রকম না ওদের দুজনের মনটা একটু ভেঙে গেল, ঠিক আছে? কোনো রকম ওদের দুজনের মনটা একটু ভেঙে গেল। কীরকম ভেঙে গেলো বুঝতে পারছি না। বললো আমরা বাড়ি চলে যাব, ঠিক আছে? বাড়ি চলে যাবো। আমি কিসের জন্য বাড়ি যাবি? 1 মাস আগে বাড়ি যাবি, কিসের জন্য? 1 মাস পরেই চল, একসাথে এসেছিলাম, একসাথে যাবো। তাহলে ওরা মানলো না, ওদের মনটা সেই ঘরের দিকে চলে গেছে। আমি বলো ঠিক আছে তাহলে যা, তোদের যখন ইচ্ছা নেই থাকার তাহলে তোরা যা। কী বলবো, আমি নয় 1 মাস পরেই যাবো, তোরা 1 মাস আগেই যা। ভাই এটাই হচ্ছে ইমোশনাল কারণ, যে আমরা একসাথে ছিলাম এতদিন, 11 মাস আমরা বাইরে এসেছি, একসাথে ছিলাম। হ্যাঁ, এক কাছে থাকিনি, এটা ঠিক কথা। তবে আমাদের ভাই যেদিন ইচ্ছে হতো আমরা সেদিন দেখা করে নিতাম একে অপরের সাথে। তবে একে অপরের সাথে আমরা দেখা করে নিতাম। আর ওরা দুজন একসাথেই থাকতো, এক জায়গাতেই কাজ করতো ওরা দুজন। তো ব্যাপারটা হচ্ছে ভাই ওরা আজকে চলে গেল, শুনলো না। ঠিক আছে যা তাহলে, আমি বললাম যা তাহলে। ভাই এটাই হচ্ছে আমার ইমোশনাল হওয়ার কারণ, ঠিক আছে? একটু খারাপ লাগছে ভাই, ওদেরকে মিস করবো অনেকটা। তো তোদের সাথে ভাই, তোদের ঘর যাওয়ার আগে তোদের সাথে সময়টা ঠিকমতো কাটাতে পারলাম না, কারণ আমার তো কাজ আছে ধর। আর ভাই আমি বাড়ি গেলাম না কারণ মালিক একসঙ্গে এতজনকে ছাড়বে না। 1 মাস আগে, 1 মাসের জন্য কোথায় লোক পাবে বলো? সেই জন্য আমি বাড়ি যেতে পারলাম না। আর সত্যি কথা বলতে আমার বাড়ি যাওয়ার ইচ্ছেও ছিল না, কারণ আমাদের একটু অসুবিধা আছে। এই দুটোই কারণ, আর কিছু না। আমি 1 মাস পরে যাচ্ছি ভাই, চাপ নেই। 1 মাস পরে গিয়ে তোমাদের সঙ্গে সময় কাটাবো ভাই, তোদের সঙ্গে সময় কাটাবো, ঠিক আছে? আর আমার বন্ধুদেরকে বলতে চাই ভাই, তোদের একজন সাথী আজকে বেরিয়ে গেছে, পরশুদিন তোদের কাছে পৌঁছে যাবে। তোরা সবাই ভালোভাবে মজা করিস। আর আমি আসছি 1 মাস পর, মজা কর ভালোভাবে থাকিস। আর ভাই তোদেরকে বলছি, তোরা যদি ভিডিওটা আমার দেখে থাকিস ভাই, একটা মিষ্টি করে কমেন্ট করে দিবি। আর সাবধানে যাবি ভাই, ঠিক আছে? কোথায় কী আসি না আছিস তার পারলে ফোন করবি। আর সাবধানে যাবি, খাওয়া দাওয়া ঠিকমতো করবি। আর কিছু করিস বা না করিস, অন্তত ট্রেন থেকে নেমে একবার ফোনটা করবি। তো ভাই আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগবে আমি জানি না, আমার মনে হলো তোমাদেরকে এটা জানানো উচিত। ভালো খারাপ আমি এবার যেহেতু ভিডিও বানাচ্ছি এরপর থেকে আমি চেষ্টা করবো আমার ভালো খারাপ সুখ দুঃখ সমস্ত কিছু যতটা পারবো তোমাদেরকে শেয়ার করো, তোমাদেরকে জানানোর, ঠিক আছে? তো ভাই ভিডিওটা আজকে কেমন হয়েছে আমি ঠিক বলতে পারছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভাই দয়া করে যারা নতুন আসছো, নতুন ভিডিওটা দেখছো আমার, তারা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে একটা ফলোটাও করে দিয়ে যাবে, ঠিক আছে? তো ভাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।